الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. أو كما قال تعالى في موضع آخر: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم عن عوس بن عوس الثقفي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم: من غسل واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها. رواه أبو داود بسند صحيح. أو كما قال عليه الصلاة والسلام: ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم آمين. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের পরে আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ পরিষবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের জুমায় সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় আজান, যেটা বহুদিন থেকেই আলোচনা করার ইচ্ছা। যেহেতু রমজানের পরে শাওয়াল মাসের 6টি সিয়াম সহ যা আলোচনা করা হয়েছে, এ মাসে আর কোনো করণীয় নেই, 6টা সিয়াম পালন করবেন। সাথে পূর্বের নেই যা জিকির আজকার ইবাদত বন্দেগী তা তো থাকবেই। এই ফাঁকে আলোচনাটা জরুরি, তাই আজকের জুমায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 এবং 10 নং আয়াতে জুমা নিয়ে আলোচনা করেছেন এভাবে। আল্লাহ বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসী মুমিনেরা, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে সালাতের জন্য যখন আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ডাকা হলে তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও। এখানে তাফসীর ইবনে কাসিরে ফাসআউ আরবি শব্দ যার অর্থ হলো দ্রুত আসা, কিন্তু মুফাসসিরিন ইকরাম ধরেছেন, লিখেছেন ফামশু ইলা যিকরিল্লাহ, তাড়াহুড়ো নয়, হেঁটে হেঁটে আসো, অর্থাৎ আন্তরিক প্রস্তুতি গ্রহণ করো এবং আজান হয়েছে আর দেরি নেই, চলে যেতে হবে মসজিদে, এই মন মানসিকতা নিয়ে রেডি হও। বিষয়টা এরকম। আমরা জামাতের রুকুতে গেল, তাই ওযু করতে বসছি, তখন জামাত দাঁড়িয়ে আছে, আমার এক রাকাতও যাতে ফেল না হয় এই জন্য দ্রুত ওযু করতেছি। কেন? জামাত ধরতে হবে, এক রাকাতও যাতে বাদ না যায়। তো এসে দেখছি রুকুতে আছে, খুব তাড়াহুড়ো করে দৌড়ে এসে রুকুটা ধরলাম, কারণ আমার হাদিস জানা আছে রুকু পেলে রাকাত হয়, অথবা আমাকে পাইতেই হবে। আহা, কে বলছে আপনাকে পাইতে হবে?
আপনি বাড়ি থেকে পবিত্র হয়ে আসলেন মসজিদে জামাত ধরতে, এসে দেখেন জামাত হয়ে গেছে, আপনার নিয়তে শুধু ছিল যে আমি জামাত ধরবো, আল্লাহ নবী বলছেন আপনাকে জামাতের নেকি দেওয়া হবে। আপনি শুধু কি যেন কি বুঝলেন, পারাপারি করলেন। এই করতে গিয়ে আপনার অজু করাটা ঠিকভাবে হয়নি। পরে যদি আপনি দেখেন আমার যে তাড়াহুড়ো হলো, তো গোড়ালিটা ঠিকভাবে ভেজেনি। রাসূল বলছেন ওয়াইলুল লিল আকাবা মিনান নার, গোড়ালি যাদের শুকনো তাদের জন্য জাহান্নাম। যেই জায়গাগুলো শুকনো থাকে প্রায় উজু করলে, যেমন কনুর পিছনে, পায়ের পিছনে গোড়ালি, কিছু কিছু এরকম জায়গা আছে, তাড়াহুড়োর কারণে এই জায়গাগুলো ভেজে নিই। এই জন্য ফামশু ইলা যিকরিল্লাহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন তিনি ব্যাখ্যা করেছেন, যা নিয়ে এসেছেন ইবনে কাসির তার গ্রন্থে, যে ফামশু ইলা যিকরিল্লাহ, হেঁটে হেঁটে আসতে হবে, আন্তরিক প্রিপারেশন থাকবে, দৌড়োদৌড়ি নয়। প্রায় মানুষটা করে, এটা চলবে না বলে বলছেন অজারুল বাই, এবং ক্রয় বিক্রয় বেচা কেনা মানসিক প্রয়োজনে দুনিয়াবি যা কিছু সব ত্যাগ করো। পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন কিরাম যারা ব্যাখ্যা করেন তারা বলছেন যে আজান হওয়ার পরে সব হারাম, আর কোনো কিছু করা যাবে না। যে ব্যবসা করছে তাকে ব্যবসা বন্ধ, যে গ্রহীতা কাস্টমার কিনতে গেছে আজানের পরে সে আর কিনতে পাবে না। এই আয়াতটা তেলাওয়াত করলে একটা ঘটনা মনে পড়ে আমার এক বন্ধুবার বলেছিলেন, সৌদিতে ছিলেন উনি, তো বলছিলেন যে আমি স্বর্ণ কিনতে গেছি, তো কেনা হয়ে গেছে, টাকা দিব দোকানদারকে, ঠিক সেই সময় আজান হয়ে গেল। হওয়ার সাথে সাথেই ও আমাকে বলছে সাদিক ইজহাব, বন্ধু চলে যাও, আর নয়। তো আমি বলছি যে সব তো ওকে, খালি টাকাটা দিব তুমি নিবা, তাই তো হয়ে গেল। তো আমি আরেকবার যখন বলতে গেছি তখন আমাকে বলছে যে পিটাবো। তো আমি তখন ভাবছি যে এ তো সৌদিয়ার লোক, এরা তো খারাপও আছে, মারতে চাই একটু, ঠিক এ তোর আগে যোগ থাকা যাবে না। তাড়াতাড়ি করে আমি বের হয়ে টাকা পয়সা নিয়ে পকেটে দিয়ে বের হয়েছি, না 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 হবে না, এর কাছে নেওয়া যাবে না, এর রাগ আছে। নিয়ে আমি মনে মনে আসতেছি আর ভাবতেছি যে রাগই লোককে ব্যবসা করতেছি, এটা বুঝলাম না কিছু, এই এত তাড়াতাড়ি রাগ হয়ে গেল। আবার চিন্তাও করছি যে সাদিকই আমাকে বন্ধু বললো, ওটা ওদের ভাষা হতে পারে। তো ও তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দ্রুত আমার দিকে দৌড়ে আসতেছে, আমি পিছনে তাকায় দিকে দৌড়ে আসছি। এসে আমার পিছনে ঘাড়ে হাত দিয়ে আমাকে বলছেন যে আফান সাদিকি আফান, আমাকে ক্ষমা করবেন। বন্ধু শোনো, আমি যখন তোমার কাছ থেকে টাকা নিব আজানের পরে, সেই সময় মালাকুল মউত এসে আমার জীবনটা নিয়ে গেল। তখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলো যে ওয়াজারুল বাই ব্যাখ্যা ছিল, অথবা আমার উদ্দেশ্য ছিল যে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় বন্ধ, এবং তুমি জেনেছিলে সবই হারাম বা করা যাবে না ইত্যাদি। তো আমাকে যদি এই প্রশ্ন করে বসেন তারপরে তুমি করলে কেন, তাহলে কি উত্তর দেব? বন্ধু দেখো, এখন দোকান বন্ধ করে চলে যাচ্ছি মসজিদের দিকে, এখন মালাকুল মউত এসে আমার জীবনটা নিক, তো আমি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ ওই যে ওয়াজারুল বাই মানে ছেড়ে দিতে হবে ক্রয় বিক্রয়, আমি ছেড়ে দিয়ে মসজিদে যাচ্ছিলাম, তখন মালাকুল মউত এসে আমার জীবনটা নিচ্ছে, বলেন আমার করার কি? আমি অন্তত ক্ষমা পেতে পারবে কথায়, কারণ আমি তার ডাকে সাড়া দিয়ে যাচ্ছিলাম, আমার কোনো পিছু টান ছিল না। সম্মানিত উপস্থিতি, আর আপনার গতি আমাদের গতি কি জানেন? এই সময় দেখবেন কাস্টমারের ভিড়ভাট্টা বেড়ে যাবে, এই একে দেই ওকে দেই, আরে তুমিও আসছে এই সময়, তোমাকে ছিঁড়েই কেমনে, আচ্ছা তোমারটা দেই, এই দিতে দিতেই মনে করেন যে শেষ। এক সাহাবী রাসূলের কাছে প্রায় বলতেন, আল্লাহ নবী ওই ধনীরা টাকা পয়সা দেয় না, চাইলে দিতে চায় না, আমাকে একটু দোয়া করেন তো আমি যেন ধনী হই। রাসূল বললেন না, এটা দোয়া করা যাবে না, বা এটা তুমি চেয়েও না ধনী হতে। হতে হতে এক সময় তার পিড়িতে রাসূল দোয়া করে দিলেন, ধীরে ধীরে তার ধন বাড়তে থাকলো, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা বাড়ি গেড়ি অনেক কিছু তার এরকম হতে থাকলো। তো সে প্রথম কাতারে সালাত আদায় করতো, মাঝে মাঝে দেখে দ্বিতীয় কাতারে, পরে দেখে তৃতীয় কাতারে, পরে দেখে যে সালাতের শেষ কাতারে, এরপরে মাঝে মাঝে সালাত গ্যাপ হয়, মানে পরে আসে 2 রাকাত ছুটে গেছে এরকম। এরপরে দেখা গেল যে সালাতে সে আসতেছে না নিয়মিত। তার কাছে যখন জাকাতের বা অসুরের টাকা বা সম্পদ চাইতে যাওয়া হলো, তখন তিনি অস্বীকার করলেন। এক পর্যায়ে সে তার জীবনটা ক্ষতিগ্রস্ত হলো, তার জীবনের সমস্ত এই নিয়ে অনেক ঘটনা বর্ণিত হয়েছে, যে পরে আল্লাহ তার ব্যাপারে বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন, এবং তিনি অনেক ক্রন্দন কান্দাকাটি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, আর কিছু করার নেই। সম্মানিত উপস্থিতি,
ধন খুব খারাপ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবসময় বলতেন, মিশকাত 2য় খণ্ড কিতাবুর রেকাকে হাদিস এসেছে যে আয়েশা লা তারদ্দিল মাসাকিন, মিসকিনদের তাড়িয়ে দিও না, তুমি মিসকিন হতে চাইও। এবং নিজে দোয়া করেছেন আল্লাহুম্মা আহসিরনি, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ও আমিতনি মিসকিনান ওয়াহসুরনি ফি জামরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমাকে মিসকিন করে জীবিত রেখো, মরার সময় যেন মিসকিন থাকি এই অবস্থায় নিও, এবং কিয়ামতে যাতে মিসকিনদের কাতারে উঠি। এই দোয়া আল্লাহ নবী সবসময় করতেন। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম সেটা হলো এই ছেড়ে দিতে হবে। এটা খুব অবস্থা খারাপ। প্রায় মানুষ কিছু না কিছু কর্ম করে, আজান হলেই কর্ম বেড়ে যায়। এইটুকু ধান লাগাই হয়ে যাবে, এলে একটু তাড়াতাড়ি হাত চালা, আজান হয়ে গেছে আর নয়, তাড়াতাড়ি কর, এটুকু ধরে চলে যাবো। সব যে যা করে, মানে আজান হয়েছে কথা বলছে বারবার, কিন্তু তার তাড়াতাড়ি কর, আর সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু আপনার যে একটাও করা যাবে না, এ আয়াতের ব্যাখ্যা যে কোনো তাফসীর খুলে দেখবেন ওয়াজারুল বাই কি বলা হয়েছে, ক্রয় বিক্রয় হারাম, ছেড়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, অন্তত চেষ্টা করবেন তো, কারণ আপনি অভ্যাসী নন। এভাবে যেভাবে আয়াত সেভাবে আপনি অভ্যাসী নন, আপনার অভ্যাসী আছে ব্যতিক্রম, ভিন্ন, এর উল্টা। তাহলে চেষ্টা তো করতে পারেন আজকের পর থেকে। আল্লাহ আমাদের তুমি চেষ্টা করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন যে এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তুমি জানতে। এই কল্যাণটা কি? যদি তুমি মানো তাহলে কল্যাণ কি? এর মধ্যেই কল্যাণ। আল্লাহ বলছেন ক্রয় বিক্রয় ছেড়ে দিবে, এতেই কল্যাণ। ওই জয়পুরহাটে ছিলাম 5 বছর। তো এক মানুষ, বুড়ো মানুষ, ওই তেল বিক্রি করতো, শুধু সরিষার তেল। তো তেল 1 নাম্বার। তো মানুষজন লাইন দিয়ে তেল নিত। আমি দেখার জন্য গেছিলাম, কিন্তু তাকে দেখা পাইনি। মানুষ লাইন দিয়ে তেল নিত। তো আজান হয়ে গেলে ও তখন আস্তে করে, কোনো কথা নেই, দোকান থেকে বের হয়ে যাচ্ছে। ও চাচা, ও দাদা, কি ব্যাপার? তেল। বলছে দাঁড়িয়ে থাক, নামাজ পড়ি, তারপরে তোর যদি সময় না কুলায় চলে যা, আবার পরে আসিস। আর যদি মনে হয় শয়, তাহলে দাঁড়িয়ে থাক, আসি তারপর। তো ওই লোক যে সালাত আদায় করতো, যা কিছু করতো, তাসবিহ তাহলিল করতো, এসে দেখে লাইন ধরাই আছে, ওদেরকে তেল দিত। আবার কোনো দিন, বহুবার গল্প শুনেছি, কোনো দিন আজান হলে আর কিছু নয়, থাকো তোমরা পড়ি, আর কোনো সমস্যা নেই। আল্লাহ এই কথা বলছেন, যালিকুম খায়রুল লাকুম, এ বিধানই সঠিক, এ কথাই সঠিক যদি তুমি বোঝো, ইন কুনতুম তা'লামুন, তোমার জন্য এটাই কল্যাণ। তাহলে আমাদের করা উচিত। আমরা বুঝি যে না 10 টাকা বিক্রি করব, তাহলে তো আমার লাভ হবে, বেচলাম না তাহলে লাভ কিসি হলো। এটা নয়, আল্লাহ যা বলেছেন তার মধ্যেই কল্যাণ। রিজিক একটা বই লিখেছেন আব্দুল্লাহ ভাই, ওই যে রাজ্জাক বিন ইউসুফের ছেলে, সেই বইয়ের মধ্যে একটা গল্প তুলে এনেছেন। তাতে বলেছেন যে আমার নানি বা আমার বাবা যখন অল্প ব্যবসা মানে চাকরি করে, তখন কিছু টাকায় দিয়ে 1 মণ আলু কিনেছিলেন। তো ওই আলু কিনে রাখছে নানার বাড়িতে, থাকে। তো মাঝে মাঝে পচে বাবা ফালায়া দেয়, ফালায়া দেয়। তো হতে যখন বিক্রি করব, তখন ওই মাকে যুগে দেখে একেবারে ঠিক আলুর কোনো কমতি নেই। তখন নানা বলছিল আমার মাকে যে দেখ রে, আলুতে আল্লাহ বরকত দিয়েছে কেমন। সম্মানিত উপস্থিতি, মানুষ হয়তো বোঝে না। আপনি বিসমিল্লাহ বলে খাদ্যটা খান, এখানে বরকত আছে, দেখবেন অল্প খাইছেন, পেট ভরে যাবে, আপনার তৃপ্তি হবে যে কোনো কিছুতে। যাক, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। বরকত কি এটা আপনার নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আরে আমি তোমাকে বরকত দিব, রিজিক দিব, তুমি কল্পনা করতে পারবে না, তোমার বেবেকে বেরেনে ধরবে না, তুমি চিন্তাই করতে পারবে না কোথা থেকে কিভাবে আসে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ বলছেন ফাইজা কুজিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে গেল ফান্তাসিরু ফিল আরদ। এই যে দেখেন, সালাত শেষ, এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে মানে আপনার ব্যবসা বাণিজ্য করা, আপনি তাই করেন। একজন চাষাবাদ করে, সেই করবে। একজন গাড়ির ড্রাইভার, সে গাড়ি নিয়ে বের হবে। একজন ভ্যান চালায়, রিক্সা চালায়, সে তাই নিয়ে বের হবে। যার যা কর্ম, এটাই হাতে বোঝানো হয়েছে। ফান্তাসিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। গাড়িতে ওঠেন, এবার বিসমিল্লাহ বলেন। গাড়িতে ওঠেন, ওঠার দোয়া বলেন। এবার দোকান যা খোলেন, বিসমিল্লাহ বলে খোলেন। কাস্টমারকে দেওয়া শুরু করেন, বিসমিল্লাহ বলেন। যে কাজই করেন, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এখানেও আল্লাহর অনুগ্রহ তালাশ করেন। এর অর্থ যেখানে যে কর্মে যা করতে হবে, যা বলতে হবে, সেভাবে তা শুরু করা, সেভাবে তা করা। আযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং বেশি মাত্রায় আল্লাহর জিকির করেন। লাআল্লাকুম তুফলিহুন, আমি আশা করি অবশ্যই তোমরা মুক্তি পাবে, তোমরা সফল হবে। লাআল্লাহ, লাইতামা, এগুলো আছে, যদি কোনো শব্দের পূর্বে আসে তাহলে তার অবশ্যই অর্থ হয়।
লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তুমি সফল হবে, আল্লাহ কথা বুঝাতে চাচ্ছেন। তার মানে তার এই পদ্ধতি। সম্মানিত উপস্থিতি, এই গেল আয়াত। এখানে মূল উদ্দেশ্য যেটা আজকের সেটা হলো আজান। তাহলে আজান হলে এভাবে আসতে হয়, এটা একটা গুরুত্ব। একটা হাদিস থেকে জানি, আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা, যে ব্যক্তি গোসল করলো নিজে, ওয়াগতাসালা, এবং পরিবার পরিজনকে গোসল করালো, আরও এক ভাইকে গোসল করালো, বললো যে ভাই জমে যাবে না, গোল করে নাও তাড়াতাড়ি, আর সময় নেই তো, এইভাবে তাকে রেডি করলো, গোসল করায় নিল। ওয়াবতাকারা, এবং সকাল সকাল আসার চেষ্টা করলো যে আজকে মসজিদে সবার আগে যাব, এবং সকলকে সেই প্রিপারেশনে নিল, ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা আছে, প্রতিবেশী, বাবা চলো যাই মসজিদে, ভাতিজা আছে মুক্তমু বললে সবাইকে রেডি করে নিয়ে একসাথে মসজিদে আসলো। এবং ওয়ামাসা, হেঁটে হেঁটে আসলো, ওয়ালাম ইয়ারকাব, সওয়ারিতে আরোহণ করলো না। এটা যেহেতু ফজিলত, এই জন্য এইভাবে বলা হচ্ছে। সওয়ারিতে চললে যে দোষ তা নয়, তবে হেঁটে আসার ফজিলত বেশি। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের পাশাপাশি এসে বসলো। আপনি যে ঘুম পারবেন তাই তো শেষে বসেন, এই শেষের কাতারে বসে যারা ঘুম পারে তারা দেখবেন না স্কুলের ক্লাসে যে শেষে বসে, ও কি ভালো ছাত্র? ওই যেটা ভালো ওইটা আগের কাতারে বসে, আর যেটা ওই শেষের দিকে দুষ্টমি করবে, একে চিমটেবে, ওকে এই করবে তা করবে, ও পড়া অমনোযোগী, ও পড়া দেবে না, ওই দিকে নীতি টাইম শেষ, ঘন্টা দিবে, আমার এদিকে আর আসবে না, কাজে আমি বাসে যাবো, এরকম নানান তালমাল নিয়ে ও কিন্তু শেষে বসে, দেখবেন খেয়াল করে। তো এরকম করবেন না, সবসময় অ্যাডভান্স আগের কাতারে। আল্লাহ রাব্বুল আলামিন গাইয়া নামে জাহান্নামের একটা স্থানের কথা বলে আল্লাহ বলছেন যে যারা অলস, যারা সবসময় শেষে যায়, তারা নিক্ষিপ্ত হবে জাহান্নামের গাইয়াতে। অতএব শেষটা ভালো নয়, সবসময় ভালো কাজে অ্যাডভান্স হতে হয়, অগ্রগামী হতে হয়। এই জন্য আল্লাহ বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, প্রতিযোগিতা করো সামনে যাওয়ার জন্য, তোমার প্রভুর কাছে ক্ষমার জন্য। তো তিনি বলছেন যে ওমাসা ওয়ালাম ইয়ারকাব, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসলো, ফাস্তামা, এবং অন্তর দিয়ে মনোযোগ দিয়ে শুনলো, শ্রবণ করলো যা ইমাম বলে। ওয়ালাম ইয়ালগু, কোনো ধরনের লাগু কাজ করলো না, কোনো ধরনের অনার্থক কাজ করলো না। এমনি খোঁজটাচ্ছি জামা দেখি কি হয়, এমনি মানে দেখতেছি বা আর কিছু করতে, মানে অনার্থক যে কাজ কোনো কথা নাই, এক ধানে এক মনে শোনা বাদ দিয়ে এরকম করা, এসব কিছু করলো না। ওয়ালাম ইয়ালগু, একবারে ছোট থেকে ছোট কিছু অনার্থক কাজ যা করলো না। কানালাহু বিকুল্লি খতওয়াতিন আমালু সানাতিন, তাহলে তার প্রত্যেক পা, যে পাটা বাড়ি থেকে বের করে মসজিদে এসেছিল, তাহলে বাড়ি থেকে মসজিদে আসতে আপনার মনে করেন 500 পা লেগেছে, মনে করেন 200 পা লেগেছে, হাঁটতে হাঁটতে আসছেন, তো এই 200 পায়ের প্রত্যেক পা কি হবে? বিকুল্লি খতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বছর সিয়াম পালন করলে যত নেকি হয়, 1 বছর রাতে সালাত আদায় করলে যত নেকি হয়, 1 বছর সালাত আদায় করলে যত নেকি হয়, 1 বছর সিয়াম পালন করলে যত নেকি হয়, প্রত্যেক পায়ে আল্লাহ তত নেকি দান করবেন। আল্লাহ আকবার। আপনাকে আমি বুঝাতে পারিনি, আমি বুঝাতে অক্ষম। কোন দিক দিয়ে বুঝাই আর কোন দিক দিয়ে পাড়ায় আসছিল যাই গো, কিছুই বুঝি না। ওই ঘুরেই দেখি পরের জুমাত আঁকি ওই শেষ কাতারে, ওই আগের দিন খেয়াল করে রাখলাম যে ওই ভাই শেষ কাতারে ছিল কতদিন, দেখি তো কি অবস্থা, পরের জুমায় দেখো ওই ভাই শেষ কাতারে দিয়ে আছে, এটা আমিও খেয়াল করে দেখছি। তা কি লাভটা হলো? দেখেন কি বলছেন, আপনি কৃপণ, নেকি নিতে চান না, আল্লাহ আপনাকে নেকি দিবেন মর্মে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনোদিন মিথ্যা বলেননি, অনর্থক কোনো কথা বলেননি। তাহলে এই কথাটা রাসূলের সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ সনদ সহিহ, মতন সহিহ, হাদিস নাম্বার 345, খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেকটা পায়ে পায়ে 1 বছর সিয়াম পালন করলে যত নেকি হয়, প্রত্যেক পায়ে পায়ে 1 বছর ইবাদত করলে যত নেকি হয়, তত নেকি আল্লাহ দান করবেন। তাহলে 200 পাও সমান সমান 200 দিয়ে গুণ করেন 1 বছরে কত নেকি হয়। আল্লাহ আকবার। ক্যালকুলেটরে ধরবে না, কিন্তু আপনি নিবেন না, এটি হলো ব্যাপার। কৃপণ আপনি, আল্লাহ দিতে রাজি, আপনি নিতে রাজি নন। সম্মানিত উপস্থিতি, তাহলে মসজিদে আসা, মুয়াজ্জিনের আজান দেয়া, আজানের পরে আসা কত দ্রুত কিভাবে আসতে হয়, এই হাদিস প্রমাণ করে যে ওয়াজারুল বাই মানে যে ছেড়ে দেওয়া, সেটাই প্রমাণ করে। দেখেন আজান হয়েছে আর নয়, দ্রুত চলো বাবা, রেডি হো, যাবো, সবার আগে যেতে হবে এবং সবাইকে সাথে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা এখানে যারা মুসল্লি আছেন, সবার পরিবারের যে জনসংখ্যা, নারী পুরুষ সব যদি মসজিদমুখী করেন, তাহলে আপনাদের এরকম মসজিদ আর একটা লাগবে, একটা দিয়ে হবে না।
আপনি একাই টোটকা মলবি, টুটকো মুন্সি। ওই যে আগে বলে না যে মুন্সি, আমার দাদা মুন্সি ছিল, তা আপনি সেরকম মুন্সির নাতি তো ওই মনে করেন দাদা ওই টুকটুক করে গেছে একলা খেলায়, আপনি ওই একলা খেলায় আসতেছেন, এরকম নয়। একা নয়, সবসময় সবাইকে সাথে নিয়ে পার হওয়ার চিন্তা। দেখেন লূত আলাইহিস সালাম জানতেন যে আমার বউ ও জাহান্নামী, কেন? ও আমার বিরুদ্ধাচারণ করে, আল্লাহর বিরুদ্ধাচারণ করে, আমি যা বলি তা শোনে না, জানতেন। তারপরও সবাইকে নিয়ে বের হতে যেতে বললেন ফজরের পূর্বেই। তখন সবাইকে সামনে দিয়ে লূত আলাইহিস সালাম পিছনে থাকলেন আর বললেন, বাবা সামনে যাও, সবাই যাও, খবরদার পিছনে দেখো না, সবাই যাও, সামনে যাও। বলতেই আছে, যদিও আল্লাহর ইঙ্গিত আগে থেকে ছিল, ইল্লাম রাতাক, তোমার স্ত্রী তোমার কথা শুনবে না, তোমার স্ত্রী তাদের দলভুক্ত হবে না যারা মুক্তি পাবে। আল্লাহ আগে ইঙ্গিত দিয়েছেন, তারপরও চেষ্টা করেছেন উনি করে শেষ পর্যন্ত এক পা ওপারে এক পা এপারে একদিন বুঝেছিলাম আমি, তখন তিনি ধরা খেয়ে গেলেন, আটকে গেলেন। তাহলে আপনার একা বাঁচা নয়, সবাইকে নিয়ে বাঁচার চিন্তা সবসময় করতে হবে, এটা আপনার উচিত। আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো, আমরা যেন তাই করতে পারি, আল্লাহুম্মা আমিন। এই গেল আজান বা আসার ফজিলত। এবার আমরা একটু শুনি মুয়াজ্জিনের ফজিলত কি, বা মুয়াজ্জিন যিনি আজান দেন, সারা জীবন তো দিয়ে গেলেন আজান, আপনারা একটু কিছু হলেই যে ঝাড়ি দিয়ে কথা বলেন, তাকে তো বলবেনই, কারণ দুনিয়াতে পরকালে যার দাম বেশি, দুনিয়াতে তার ঝাড়ি খাওয়া বেশি। পরকালে যার মূল্য বেশি, দুনিয়াতে তার কদর নাই। ইমাম বুখারীর জীবনীতে এসেছে যে এত বড় মানুষ, আল্লাহু আকবার, তার ছাত্র মুসলিম বলছেন যে আসমানের নিচে জমিনের উপরে তাকে এবং তার কেতাবকে এর চেয়ে দামি, তার চেয়ে দামি, তার কেতাবের চেয়ে দামি আর কিছু নেই আমার কাছে, তার ছাত্র মুসলিম বলছেন। তো বাড়ি থেকে তিনি, তার জীবনীতে এসেছে, বাড়ি থেকে বের হয়ে গেলেন, এই দেশে থাকবো না, মানুষ দেখতে পারে না। তো এক দেশে চিঠি দিয়েছিলেন, সেখানে ডাকছেন, চলে যাচ্ছেন সেদিকে, হঠাৎ করে মানে চক্রান্ত তো বোঝেন না, ওই দেশ থেকে আবার চিঠি পাঠানো হলো যে না, এর আগেও আসা যাবে না। তো মাঝপথে গিয়ে দেখা হলো সেই চিঠি বাহককে, তার সাথে দেখা হলো, গ্রাম থেকে গেছে মাঝে, ওই গ্রাম থেকে মাঝামাঝি অবস্থায়। সেই সময় চিঠি পেয়ে লেখা যেন আমাদের গ্রামে আসা হবে না। তখন আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ আমার জন্য হয়তো দুনিয়াটা সংক্ষিপ্ত হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, অতএব আমাকে তুমি কবুল করো, দুনিয়াতে আমার জন্য হয়তো জায়গা আর নেই। তো এই কথা বলার পরে আল্লাহ তাকে তুলে নিয়েছেন, মানে তার জীবন নিয়ে নিয়েছেন, তার মৃত্যু ঘটিয়েছেন। এই ঘটনাটা আবার ওই এলাকার, যে এলাকার থেকে বের হয়ে গেছেন, সেই এলাকার একজন মানুষ স্বপ্ন দেখলেন যে ইমাম বুখারী মারা গেছে, আর মাইকে মানে এলান করা হচ্ছে যে ইমাম বুখারী মারা গেছে, এরকম মাইকে এলান করা হচ্ছে। উনি লাফ দিয়ে উঠলেন ঘুম থেকে, ওঠার পরে দেখেন যে মাইকে ঠিকই এলান হচ্ছে যে ইমাম বুখারী মারা গেছে। তখন তিনি এই ঘটনা দেখলেন, আরও তিনি দেখলেন, বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল, আবু বকর, ওমর, ওসমান সহ কিছু সাহাবী নিয়ে যাচ্ছিলেন কোনো এক জায়গায়। তো হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, তোমরা দাঁড়াও। তো সবাই দাঁড়িয়ে গেল, কেন? যে ইমাম বুখারী আসতেছে, ওকে সাথে নিতে হবে। আল্লাহু আকবার। তাহলে ভালো মানুষের কদর এখানে নাই গো, ওই খালে কদর আছে। এজন্য এত অবমূল্যায়ন করবেন না কখনোই, চেষ্টা করবেন আপনি মুয়াজ্জিন হন। কে বলছে মুয়াজ্জিনই আজান দেবে আর কেউ দিতে পারবে না? আপনি কবে মুয়াজ্জিন হয়েছিলেন? মুয়াজ্জিনের যে এত সম্মান, আপনি একদিনও যে আজান দিলেন না কেন? আপনারও দেওয়া উচিত, আপনারও দেওয়া উচিত। মুয়াজ্জিনের আজান দিলে তার পাপ ক্ষমা করা হয়, মুয়াজ্জিন ইকামত দিলে তার পাপ ক্ষমা করা হয়, আপনারও করা হবে। আপনি শুধু সারা জীবন তাকেই করলেন এরকম নয়, আপনিও মাঝে মাঝে আজান দেওয়ার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্প তাই বলতে যাচ্ছি। মুয়াজ্জিনের ফজিলত, সামিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মুয়াজ্জিনু আতওয়ালুন নাস। এখানে বলা হয়েছে যে আমি রাসূল থেকে শুনেছি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূল থেকে আমি শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুয়াজ্জিনু আতওয়ালুন নাস ইয়াউমাল কিয়ামা আনা কাম ইয়াউমাল কিয়ামাতে। মুয়াজ্জিনের কাঁধ হবে কিয়ামতে সবার ঊর্ধ্বে, সবচেয়ে উঁচুতে। কি এটা অর্থ? এর অর্থ হলো যে সম্মান। মানুষ একজন লম্বা হলেই তাই বেশি সম্মানী হয় তা নয়, কিন্তু কিয়ামতের সম্মান বুঝতে তাকে উঁচু করা হবে, যে মানুষের মধ্যে সবচেয়ে উঁচু মানুষ সম্মানী, মানে ব্যতিক্রম একটা ব্যাপার। এলাকার একজন মানুষ যদি এরকম উঁচু লম্বা আলাদা হয়, তখন মানুষ তাকে অন্য চোখে দেখবে, এরকম একটা সম্মান কারণে কাজ করা হবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসমাউ মাদ্দা সাউতিল মুয়াজ্জিন জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। মুয়াজ্জিনের আওয়াজ আজানের যত দূর যাবে, এত দূরে যা আছে জেন ইনসান, যা আছে কীট পতঙ্গ, যা কিছু আছে সবাইকে আমাদের তার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে মুয়াজ্জিনের গুরুত্ব আছে। এখানে মাসপথ একটা কথা, বুখারী হাদিস নাম্বার 3053। যাই হোক,
এখানে মাঝখানে আরেকটা কথা, এই মুয়াজ্জিন আজানের সাথে শয়তানের কিছু সম্পর্ক আছে। দেখেন কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা নুদিয়া লিস-সালাতে আদবারা শয়তান, যখন আজান দেওয়া হয় তখন শয়তান দ্রুত পালায়া যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে অন্তত 36 মাইল দূরে গিয়ে শয়তান বসে থাকে, কাছে গুলে নয়। তো এখন আপনার মসজিদে আজান হওয়ার 1 মিনিট পরে ওই মসজিদে হলো, 1 মিনিট পরে ওই মসজিদে হলো, হতে 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 শয়তান যে কদ্দূর যাবে, ওটা তো ফির আসেও তাড়াতাড়ি, এক জ্বালা, কিন্তু যায় এটা ঠিক, বহু দূর চলে যায়। তো যখন আজান শেষ হয় আকবালা, আবার চলে আসে। হাত্তা ইজা সুব্বিবা বিস-সালাতে, এবার একামত যখন দেওয়া হয় তখন আবার শয়তান পালায়া যায়। একামত শেষ হলে আকবারা, আবার সে চলে আসে। হাত্তা ইজা কজাল তাসবিবা আকবালা, এরপরে সে আবার আসে, এসে মানুষের মাঝে দাঁড়ায়। ওই যে ফাঁক ফুক রাখতেছেন তো, জানার একটা ব্যবস্থা করে। এই জন্য রাসূল বলছেন যে সাদ্দুল খালাল, মা কাতারের ফাঁক বন্ধ করো। আরে কেউই বুঝলো না কাতারের ফাঁক বন্ধ করো আর মানে কি। ফাঁকে ফাঁকে যে দাঁড়ালেন আপনি, এখানে মাঝখানে ফাঁক, আবার একজন দাঁড়ালেন, এভাবেই যে দাঁড়ালেন, তাহলে রাসূলের এই বাণী সাদ্দুল খালাল, ফাঁক বন্ধ করে, এটা কোন ফাঁক? একটা পীর তরিকের একটা বই পড়েছিলাম ভারতের, সলে নাম লোকের। তো ওই প্রশ্ন উত্তরের মধ্যে বলছে যে আরে শয়তান এই ফাঁকের কথা রাসূল বলেনি, ওই যে 2 পায়ের মাঝখানে তো ফাঁক থাকি, শয়তান এইখানে দাঁড়ায়, এই কথা বলা হয়েছে। একজন বলতেছে এই কথা, তখন ওই পীর সাহেব বলতেছে বেটা শয়তান ওখানে দাঁড়াবে না জীবনেও, শয়তান জানে যে ওখানে দাঁড়ালে খবর আছে। মানে উনি একটু অন্যভাবেই বলছে যে ওখানে বন্দুক ফিট করা আছে, ওইখানে শয়তান দাঁড়ায়, শয়তান ও জায়গা জানে যে ওই জায়গায় দাঁড়ালে বিপদ হয়ে যাবে, কখন গুলি করে তার ঠিক নেই। মানে এইভাবে উনি বইয়ের মধ্যে বলছেন, যদিও একটু তাচ্ছিল্য করে, কিন্তু কথা রাইট। বুঝাতেই পারলাম না গো, এই যে রাসূল সাহেব বলেন সাদ্দুল খালাল, এই কথার 5 পাই দাম নাই। কাতারের ফাঁক বন্ধ করো, আপনি হাদিস পড়ে ব্যাখ্যা পড়ে দেখেন তো কি বলা হয়েছে, কোন ফাঁক তালে। তো যদি এই 2 পাও দাঁড়ানোর এটা হলো, তাহলে আলাদা বর্ণনা আসতো না যে আপনার শরীরের ভারসাম্য অনুযায়ী আপনার দাঁড়ান, তা দাঁড়ালে তো ফাঁক থাকবেই। তো সাদ্দুল খালাল, মেয়েরা দাঁড়াতে গিয়ে 2 পায়ে একটা করে দাঁড়ায়, তার মানে এই হাদিস মেয়েদের জন্য? মেয়েকে রাসূল বললেন যে সাদ্দুল খালাল, ফাঁক বন্ধ করো, তার মানে তোমার পা দুটি একটা করে দাঁড়াও, তো তোমার জন্য কি তাহলে? এটা নয়, আসলে একজন দাঁড়াবে, তার পাশে আরেকজন দাঁড়াবে, 2 জনের মাঝখানে ফাঁক থাকবে না, কারণ শয়তান এখানে দাঁড়ায়। দাঁড়িয়ে বার হাত্তা একতুরা, এটা সন্দেহ সৃষ্টি করে দেয়, মনে করে দেয় বাইনাল মারে ওয়া নাফসিহি, মানুষের মাঝে আর তার মনের মধ্যে। কি? ওই যে সালাতের আগে অনেক কিছু মনে করলাম যে হ্যাঁ এই টাকাটা কাক দিলাম, হয় এই কে নিয়ে গেল, হয় মনে হয় না। যেই সালাতে দাঁড়াছি তখন আল্লাহ নবী বলছেন, তখন শয়তান বলে দেয় ওই যে আব্দুর রহিম নিয়ে গেছে সকালে, ওহো তাই তো, ওটা তো মনে হলো না আগে, এই নামাজের মতো মনে করে দিবে। এই কাজই রাসূল বলছেন যে শয়তান এইভাবে মনে করে দিয়ে মনটা ওদিক ওদিক যায়। শেষে কি হয় জানেন? ইয়াজকুরু হাত্তা ইয়াজিল্লার রাজুলু লা ইদরি কাম সাল্লা, এই চিন্তা ভাবনা করতে করতে নামান্তাল, শেষে আর মনে থাকে না কয় রাকাত পড়লাম, কি হলো এটা, এই বিপদে পড়ে গেল, শয়তান এটা করে। সম্মানিত উপস্থিতি, তাই শয়তানকে দাঁড়ানোর চেষ্টা না করে এইভাবে যাতে আমরা দাঁড়াই, আল্লাহ আমাদের তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। তাহলে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আযানা সেন্তাই আশারাতা সানাতান, 12 বছর যে ব্যক্তি আজান দিল, ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য অপরিহার্য, ওয়া কুতিবা লাহু বিতাযিনিহি ফি কুল্লি ইয়াউমিন, এবং তার জন্য লেখা হয় প্রত্যেক আজানের জন্য প্রত্যেক দিন 60 হাসানাতান, 60টা নেকি এক্সট্রা। আজান আজকে দেওয়া হয়েছে, প্রত্যেক দিনের জন্য 60টা নেকি আলাদা তার জন্য লেখা হয়। ওয়ালি কুল্লি ইকামাতিন, প্রত্যেক দিন যে ইকামত দিল তার জন্য 30 হাসানাতান, 30টা নেকি লেখা হয়, এটা তার জন্য আলাদা। তাহলে মুয়াজ্জিন একদিন অন্তত মনে করেন আজান দিয়ে বলেন যে আল্লাহ আজকে ওই 60টা আর 30টা, এই 90টা নেকি, 90 হয় না, 90 তো, এটা আমার দরকার, এটা তো করলেন না, এই জন্য দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুয়াজ্জিনু ইগফারু লাহু মাদ্দা সাওতিহি, মুয়াজ্জিনকে ক্ষমা করা হয় তার আওয়াজ যত দূর দাঁড়ায়, ওয়ায়াসুদু লাহু কুল্লু রাতাবিন, প্রত্যেক জড় বস্তু, ওয়া ইয়াবিসিন, শুকনো বস্তু যা কিছু আছে, ওয়া শাহিদুস সালাতে ইউক্তাবু লাহু 25 সালাতান, এবং ওই আজান শোনার পরে যে মানুষটা আসলো নামাজ পড়তে মসজিদে, ওই ব্যক্তি 25 গুণ নেকি বেশি পাওয়া হয়। এরকম যত মানুষ আসবে, মনে করেন আজকে মুয়াজ্জিনের আজান শুনে আপনারা আসছেন 200 মানুষ,
এই 200 মানুষের প্রত্যেকেই পাবে 25 গুণ করে নেকি, আর সবগুলো নেকি একত্রিত করে মুয়াজ্জিন পাবে। আল্লাহু আকবার। আপনি কি দিয়ে বুঝাই? তাহলে আপনি 25 গুণ নিয়ে বাড়ি যাবেন, ও 25 গুণ, আরেকজন 25 গুণ নিয়ে বাদ গেলেন, আর সব বাড়ি যাওয়ার পরে মুয়াজ্জিন এখন গুনবে যে কয়জন আসছিল, যে 250 জন। তাহলে 250 গুণন 25 কত কত কি হয় আমার। আল্লাহু আকবার। আপনাকে কি দিয়ে বুঝাই যে মুয়াজ্জিনের কত? এই জন্য খেয়াল করবেন, আপনার চেয়ে মুয়াজ্জিন উত্তম, তাহলে ঝাড়ি দেন না খদ্দার, আপনার চেয়ে মুয়াজ্জিন উত্তম, অতএব মুয়াজ্জিনকে সম্মান দেখে কথা বলেন। ইমামের ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে ইমাম যাদের ব্যাপারে আল্লাহ তাদের জন্য করছেন, তাদেরকে বলছেন যে তুমি তোমার দায়িত্ব ব্যাপারে সাবধান হও, আর মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। মুয়াজ্জিনের জন্য আর কোনো অপশন নেই, আল্লাহ রাসূল ক্ষমা চাইছেন, আর ইমামকে দায়িত্বশীল হতে বলছেন। আর তোমাকে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মুয়াজ্জিনের শুনছি, মুয়াজ্জিনের কেমন কি। আরও এখানে আছে, নাসাইর এক বর্ণনা এসেছে সহিহ সূত্রে, যে ওয়ালাহু মিসলু আজরে মান সাল্লা মাহু, এবং তার সাথে যারা সালাত আদায় করলো সবারই যা নেকি মুয়াজ্জিনের একার নেকি। এ গেল মুয়াজ্জিনের ব্যাপার। এবার আজান যে মুয়াজ্জিন দিল, তা আপনি কি উত্তর দিবেন তাতে এও কিছু ব্যাপার স্যাপার আছে, অনেকে অনেক মতো উত্তর দিয়ে থাকেন, আমরা একটু তা দেখি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন যে ইজা সামিতুমুল মুয়াজ্জিনা, যখন তুমি মুয়াজ্জিনের আজান শুনবে, ইয়াকুলু মিসলু মা ইয়াকুলু, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। তো মুয়াজ্জিন যে বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না এটা আর চলবে না। আপনি যেমন সালাতে যখন তাশাহুদে বসেন তখন তো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতেছেন না, তখন কি সাল্লাল্লাহ পড়েন? এইটা এখানে চলবে না। এখানে মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে আপনাকে তাই বলতে হবে। এইটাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন, আমি রাসূল থেকে শুনেছি। এবং আজান শেষে আমরা তার উপরে দরুদ পাঠ করব। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এরকম যা আছে সে দরুদ পাঠ করব। যদি এই দরুদ আমরা পাঠ করি, মুসলিম গ্রন্থের একটা হাদিস এসেছে 875 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাফাআতি ইয়াউমুল কিয়ামতে, মানে আমার উপরে কিয়ামতের দিন তার সুপারিশ করা অপরিহার্য। তাকে আমি কিয়ামতের দিন সুপারিশ করব, আমার উপরে সুপারিশ করা অপরিহার্য হয়ে যায়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিনের আজান শুনে যে ব্যক্তি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া বিল ইসলামি দীনা, এই যদি বলে মুয়াজ্জিনের আজান শুনে, তাহলে গফির আলাহু জামবাহু, এবং তার পাপ আল্লাহ ক্ষমা করে দেন যা তার পাপ ছিল। সম্মানিত উপস্থিতি, এই দোয়াগুলো আজানের পরে বলা, এগুলো বলা দরকার। তো আজানের পরে আমরা দোয়া করব, আজানের পরে এই দোয়াগুলো বলবো। কেউ কেউ জানে যে দোয়া কবুল হয় আজানের পরে, তাই হাত তুলে দোয়া করে, এবার হাতে চুমু খায়, এবার আঙ্গুলগুলো চোখে ঘষে, আরও অনেক কাহিনী কিছু করে। এগুলো আমাদের বানানো নীতি, এগুলো কোরআন হাদিস নীতি নাই, কোরআন হাদিস এসব সাপোর্ট করে না। বলছিলাম যে দোয়া কবুল হয় ঠিক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুদ দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝে দোয়া কবুল হয়, দোয়া ফেরত দেওয়া হয় না, দোয়া কবুল করা হয়। তাহলে দোয়া কি? আজানের পরে বলবেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়মা, অথবা দরুদ ইব্রাহিম ইত্যাদি। এই বলতে গিয়ে মানুষ কিছু বেদাতও আবার বানাইছে, সেটা যা বলে ওয়াদ দারাজাতার রাফিয়া, আবার বলে ইন্নাকা লা তুখলিফুল মিয়া। আহারে, এই যে ওয়াদ দারাজাতার রাফিয়া যে আপনি বললেন, পৃথিবীর কোন কিতাবে পাইলেন? কে লেখলো? কোথায় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে পড়েছিলেন? 2 লক্ষ সাহাবী কবে পড়েছিলেন? 4 ইমামের কোন ইমামে দোয়া পড়েছিলেন? একটাও তো দলিল পাই না। আরে আমিন, আমরা না হয় অজ্ঞ, অত কম বুঝি, আপনি তো বোঝেন, আপনি একটু দেখান না কোথায় আছে। এই জন্য অতিরিক্ত বাংলাদেশে এগুলো চলে, পৃথিবীর কোন রাষ্ট্রের এই ওয়াদ্দারাজাতা পড়া হয়, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ পড়া হয়, এরকম কোনো পাওয়া যায় না। আপনি তো হাজির ছেলে, নিজেও হজ করে আসছেন, উমরা করে আসছেন, দেখেন তো ওয়াদ্দারাজাতার রাফিয়া পড়ে নাকি, ইন্নাকা লা তুখলিফুল আছে নাকি? তো বাংলাদেশের হুজুররা সবসময় এক লাইন বেশি বোঝে, তাই এগুলো করে। এগুলো করবেন না, এগুলো পড়া নয়। যেটুকু আছে সেটুকুই পড়বো। অবাসু মাকামাম মাহমুদা লিল্লাজি ওয়াত্তা, এইটুকু আমরা পড়বো, এছাড়া আর পড়বো না। এরপরে আজান দেওয়া আর একামত দেওয়ার যে বিষয়টা, কেউ বলছেন আজান 2 বার আর একামত একবার করে। তো এ নিয়ে আজান 2 বার, এ নিয়ে সবাই একমত। একামত যে একবার করে বলতে হয়, এ নিয়ে বুখারী মুসলিম অনেক ইমামই একমত।
তবে কেউ কেউ বলছেন যদি কেউ দুইবার করে দেয় তবু চলবে, তবে একবারই বেশি উত্তম। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারীতে হাদিস এসেছে, আইয়াসফাল আজানা ও আইয়ুতরাল একামাতা ইল্লা কদ কামাতিস সালাহ। কদ কামাতিস সালাহ এই শব্দ দুইবার ছাড়া বাকি যা আছে তার আজানে দুইবার করে, একামতে একবার করে, এটাই সঠিক। যদিও অনেক মতো মন্তব্য করেছেন। কেউ যদি আপনার জামাতে দুইবার করে দেয় তাহলে মতানৈক্য বা হয়নি আবার পড়তে হবে, এইরকম নয়, এরকম করবেন না। বরং উত্তম হলো একবার করে ইকামত দেওয়া, দুইবার করে দিলেও চলবে। ওমর বিন আব্দুল আজিজ পঞ্চম খলিফা, তিনি তার জামানায় মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলতেন, আজ্জেন আজানান, মুয়াজ্জিন শোনো, আজান যদি দিতে হয় উচ্চ আজে দেও, পশুরামপুরেরই মুয়াজ্জিনের মতো দেন না। এই কথা বলছেন ওমর বিন আব্দুল আজিজ। পশুরামপুরের মুয়াজ্জিন কি করে, ওই যে মসজিদের অর্ধেক গিয়ে আস্তে আস্তে না করে আজান দেয়, এরকম করেন না। যদি তা করতে না পারো তাহলে ফাতাজিল না, ছেড়ে দাও, তোমার মুয়াজ্জিন হতে হবে না। এই কথাটা যদি ওমর বিন আব্দুল আজিজ বলছেন, এটাই শরীয়ত, এটাই ঠিক। আজান মানেই উচ্চ কণ্ঠ হবে, আজান মানেই আহ্বান, মানুষ শুনবে, জানবে এবং নামাজের জন্য আসবে। কিসের এটি দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে একটু করে আজান দিলেন আর হয়ে গেল, এটা কোন আজান, কাকে শুনালেন? আসছেই তো সব লোকগুলো, কেনই আজান দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজান দেওয়া হতো একটা, আবু বকর ওমর ওসমানের অর্ধ খেলাফতের পূর্বে আজান দেওয়া হতো একটা। কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবায় বসতেন তখন বাইরে গিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে মুয়াজ্জিন আজান দিতেন উচ্চ কণ্ঠে। তো এখন তো কণ্ঠ আমাদের নাই, কারণ ওই যে ফরমালিনযুক্ত খাদ্য খেয়ে আপনার কণ্ঠ গেছে 12 বাজে। কাজে কি করবেন? মাইকে দিবেন। তাহলে মাইকে দিলে কি হবে? যে তখনকার মানুষের কণ্ঠ ছিল আজান দিলে অনেক দূর থেকে শোনা যেত, এখন তার শোনা যায় না, তাই মাইক। তার মানে ওই যে চশমার চোখের পাওয়ার নেই, তাই চশমা ব্যবহার করা, যেরকম এই দিয়ে সমান 2 মিলে 1, তো ওই রকম মাইকে দেওয়া যাচ্ছে বা এই জন্য মাইক মানে জায়েজ করা হয়েছে, মাইকে আজান দেওয়া। কেন? এখানে উদ্দেশ্য হলো আজান দেওয়া, মাইক উদ্দেশ্য নয়। তো মুয়াজ্জিনকে বলছেন যে ছোট নয়, আজানের শব্দ তোমার ছোট হলো কেন? তুমি জোরে করে আজান দাও, আজানের উদ্দেশ্য হলো জোরে করে দাও, নাহলে ছেড়ে দাও, তোমার মুয়াজ্জিনই করতে হবে না। সম্মানিত উপস্থিতি, পশুরামপুর মসজিদের মুয়াজ্জিনের কি দোষ? দোষ তো আমাদের, আমরাই তো সাপোর্ট করে বলছি যে ঠিক আছে চলছে, গাড়ি চলুক। না, এভাবে নয়, পদ্ধতি জানতে হবে, সেভাবেই দিতে হবে। সামনে আরো কিছু কথা আছে, বলবো ইনশাআল্লাহ। তাহলে আজান হতে হবে উচ্চ স্বরে। এছাড়াও পূর্বে আলোচনা থেকে আমরা জানছি যে যতদূর আজানের শব্দ যায় এতদূর পর্যন্ত কি হয়, পশু পাখি, কীটপতঙ্গ, জড়বস্তু যা কিছু আছে সবাই তার জন্য দোয়া করতে থাকে এবং কিয়ামতে তার পক্ষে সাক্ষী দেবে। সম্মানিত উপস্থিতি, সফরেও আজান দিয়ে সালাত করতে হবে। এমনকি যদি 2 জন সফর সঙ্গী হয়েছেন, 2 জন যাচ্ছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের একজন আজান দাও আর একজন ইমামতি করো, যে তোমাদের মধ্যে বড়, 2 জন মিলে জামাত করো। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বর্ণনা এসেছে, মুয়াত্তা মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা এসেছে হাদিসে সবলি, মানে যে তিনি আজান দিতেন এবং ইমামতি করতেন। ইমামের মানে মহিলাদের ইমামতি কিন্তু কাতারের মাঝখানে দাঁড়িয়ে, এভাবে তিনি আজান দিতেন, একামত দিতেন এবং ইমামতি করতেন। যদিও অনেকেই অনেকভাবে কথা বলেছেন, মত বিভিন্ন জন বিভিন্ন দিয়েছেন, তা আমরা বলবো না। কিন্তু আজান দিবে পুরুষরা, আর সেই আজানে মহিলারা সালাত আদায় করবে একামত দিয়ে এবং সালাতের মাঝখানে ইমামতি করবে, যেভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেন। সম্মানিত উপস্থিতি, এখানে আরও কিছু কথা, সেটা হলো যে কদ কামাতিস সালাহ বললে মানুষ আকামা আল্লাহু আদামা বলে, এরকম একটা কথা অনেকেই আছে। এই কথার হাদিস সহিহ নয়, হাদিস জয়ীফ এবং একান্ত জয়ীফ। কাজী এটা বলা যাবে না, যা মুয়াজ্জিন বলে তাই বলতে হবে। ফজরের সালাত আজান হলে আজানের শেষে সদ্দাক্তা ও বারাক্তা কেউ বলে থাকেন, এটাও বলা যাবে না। আবার কেউ পণ্ডিতি করে কি করেন জানেন, ওই আজান শুরু করার আগে আয়া নবী সালাম আলাইকা অথবা নবিয়ানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আরও কি বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, এইসব হিজিবিজি অনেক কথা বলে। কেউ আবার কিছু গান গজল ইত্যাদি বলে, একটা কিছু বলে, কেউ বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইত্যাদি ইত্যাদি বলে, একটাও চলবে না, সব বেদাত, এসব নয়। কি করে আপনি এত পণ্ডিত হয়ে গেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ বুঝলেন না, আপনি এত বুঝলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজানের শুরু এবং শেষে এগুলো করা বেদাত। বেদাত করলে তার ফরজও কবুল হয় না, নফলও কবুল হয় না, ওয়ালা সারফুন ওয়ালা আদলুন, একটাও কবুল হয় না। আপনি ওই যে জায়নামাজে দাঁড়ানোর পর একটা দোয়া পড়েন, যে দোয়াটার কোনো হাদিস কোরআন নাই, কথা যদি এটা বেদাত হয় আমার কথা, তাহলে কি হবে? তাহলে ওই যে বেদাত দিয়ে শুরু হলো, এ ফরজ কবুল হবে না। সালাতের শেষে সম্মিলিত মোনাজাত,
এখন উঠে গেছে আলহামদুলিল্লাহ। সেদিন ওই জামতলা মসজিদ, জামতলা একটা মাদ্রাসার রেজাউল সাহেব ছিলেন, আরও অনেকেই ছিলেন। এক অনুষ্ঠানে গেছিলাম, আমার সাথে এক ভাই এখানে আছে, তিনিও গেছিলেন। তো সালাত আদায় করলেন একজন, তো দেখলাম যে দোয়া করলেন না, সালাত শেষ করে সালাম দিয়ে সুন্নত পড়া শুরু করলেন। এখন মাশাআল্লাহ অনেকেই বুঝেছেন এবং অনেক জায়গা থেকে উঠে গেছেন। এগুলো বেদাত। অনেক কাজের এই শুরুতে এবং সেতে বেদাত শয়তান ঢুকিয়ে দিচ্ছে, যার কারণে যে ওর তোর মানে ফরজ নফল একটাও যাতে ওর কবুল না হয়, এটা হলো তার চিন্তা ভাবনা, এই জন্য দিয়েছেন। তা আমাদের করা যাবে না। মোহাম্মদ ইবনে সিরিন এই যে আজান নিয়ে আরও কিছু ফতোয়ার বিষয় যেটা আমাদের জানা দরকার। মোহাম্মদ ইবনে সিরিন একজন তাবি, তিনি বলেছেন যে আজানাল মুয়াজ্জিন ইস্তাকবালাল কিবলা, যখন মুয়াজ্জিন আজান দেবে তখন কিবলার দিকে হয়ে আজান দেওয়া উচিত। যদি তার ফতোয়া, তবে এটা উত্তম, কিবলার দিকে হয়ে আজান দেবে। মহিলাদেরকেও ইকামত দিয়ে বা দিয়ে সালাত আদায় করতে হবে, বাইহাকিতে হাদিস এসেছে। এছাড়াও খতিব যখন মেম্বরে বসবে তখন মুয়াজ্জিন আজান দেবে, মেম্বরে বসার পরে আজান দেবে, এটা উচিত। বসার আগে নয়, বসলেন তারপরে আজান দেবেন। তো মুয়াজ্জিন দাঁড়ায়া সালাম দিবেন, তারপরে বসবেন, এটা নীতি। এরপরে মুয়াজ্জিন আজান দিবেন মসজিদের বাহিরে গিয়ে উচ্চ কণ্ঠে। যদি এটা কণ্ঠ বড় হয়, ভালো হয়, তাহলে সেখানে খালি কণ্ঠে দিবে। আর যদি তা না হয় তাহলে ওইখানেও মাইক সেট করে আজান দিতে হবে। কি রে, এক আজান গেল ভেতরে, এক আজান মাইক, এটা কোন ধরনের কি? ওই আজান কি আর এই আজান কি, দুটো মিলে কি বুঝাচ্ছেন আপনি? যদি আজান দিতে হয় 2, সামনে আসতেছে আলোচনা, তাহলে 2 দিতে হবে মাইকে। যদি আজান হয় 1, 1ই দিতে হবে মাইকে। তবে আলোচনা আসলে সামনে আমরা শুনবো এবং বুঝবো যে কীভাবে দেওয়া উচিত। এখানে আজানের পূর্বে কিছু বলা, যেটা বলছিলাম সেটাও বলা যাবে না। জুমার দ্বিতীয় আজান, জুমার পরে যেটা দ্বিতীয় আজান, এই আজান নিয়ে কোনো মতানৈক্য কারণ নেই। তবে প্রথম যে আজান দেওয়া হয়, প্রথম যে আজান, ডাক আজান হয়, এই আজান নিয়ে সারা দেশব্যাপী বিভিন্ন মতানৈক্য চলছে। কেউ বলছেন বেদাত, তো বেদাত বললেন যে, অনেকেই বলছেন উনি বেদাত বলছেন না, বাড়াবাড়ি করলেন। তো উনি আবার ফতোয়া দিয়ে বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর সেকালে বেদাত বলছেন, উনি কি বাড়াবাড়ি করছেন? তাহলে আমাকে বেদাত বলছেন কেন? আমি বলতে পারবো না, উনি বললে আমি কেন পারবো না? কথা তো ঠিক। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন সাহাবী, তিনি বেদাত বললেন, তার বেদাতের অর্থ কি সেটা ভিন্ন কথা। আপনার সেই নিয়ে টানে নেশে আপনাকে বেদাত বলতে হবে, এটা অধিকাংশ আলেমেরা মত দিচ্ছে না। তারা বলছেন যে না, যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলার সুন্নত, কাজী এটাকে আমরা বেদাত বলবো না, তার ইজতিহাদ বলি। তার ইজতিহাদ তার মতো তাই মানছে, তার যুগে ছিল। এখন যদি না প্রয়োজন হয় না হবে, কিন্তু আমরা তা বেদাত বলবো না। বিভিন্ন জন এসব কথা, বাড়াবাড়ি না করাই ভালো। আচ্ছা, তো ওসমান রাদিয়াল্লাহু আনহু এই আজান চালু করেন। রাসূলের যুগে ছিল না, আবু বকরের যুগে ছিল না, ওমরের যুগে ছিল না, ওসমানের যুগের অর্ধেক খেলাফত চলে গেছে। তারপরে মানুষ যখন বাড়িয়ে যায়, অনেক মুসল্লি, অনেক মানুষ, তখন দেখলে যে এই মানুষগুলোকে যদি খুতবার আজান দিয়ে খুতবা শুরু হয়, তাহলে তো ফেরেশতা তার কলম বন্ধ করে বসে থাকবে খুতবা শোনার জন্য। এর আগে যারা আসে তাদের নাম লেখা হয়, তাহলে তো অনেক মানুষই আর নেকি থেকে বঞ্চিত হচ্ছে ইত্যাদি চিন্তা করে তিনি একটু দূরে একটা বাজার ছিল, সেই বাজারের একটা বাড়ির ছাদের উপরে উঠে তিনি আজান দেওয়ার নির্দেশ দেন। আজান চালু হলো। এই আজান চালু হলো মদিনায়, তখনও মক্কায় 2 আজান চালু হয়নি, তখনও বসরায় 1 আজানই চলতো, তখনও কুফায় 1 আজান চলতো। সেকালেই তার খেলাফতকালে বিভিন্ন জায়গায় 1 আজান চলতো, তিনি আর কাউকে কিছু বললেন না। তার পরিস্থিতিতে মানে তিনি খলিফা, অথচ অন্য অন্য প্রদেশগুলো, অন্য অন্য শহরগুলো তারই আয়ত্তে চলতো, সেখানে 1 আজান চলছে, তিনি বলেননি কিছু। তাহলে বোঝা গেল এলা তার ইজতিহাদ হিসেবে তার প্রয়োজনে তিনি দিয়েছেন, অন্য জায়গায় দেয়নি। এরপরে এ নিয়ে তাফসিরে এসেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফতকালে এই আজানটাকে আবার পাল্টিয়ে 1 আজানের রূপান্তরণ করেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 1 আজান ছিল, 1 আজান আমি দিব, তিনি খেলাফত কালেই করছেন। অথচ ওসমান রাদিয়াল্লাহু তখন খেলাফত ছিল, তখন আলীও কিন্তু জীবিত ছিলেন, আলীও কিন্তু ছিলেন, আরও অনেক সাহাবী ছিলেন, তারা মতানৈক্য কেউ করেনি। আব্দুল্লাহ ইবনে ওমরকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হলে তিনি বলছিলেন যে হাজা বেদাত, এটা বেদাত, এটা বলছেন। কিন্তু ওই সময়ে কেউ তার বিট্টিলে করছেন, কোনো সাহাবী 2 আজানে দেওয়ার কারণে কেউ করেনি। আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত যখন আসলো, তখন আলী রাদিয়াল্লাহু বললেন যে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 আজান ছিল, অতএব আমরা 1 আজানই দেবো। এই বলে তিনি 1 আজান আবার চালু করলেন তার খেলাফতে। তো এভাবেই 2 আজান 1 আজান মিলে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় চলছে এখনও। তখন মক্কায় ছিল না, এখন মক্কায় কিন্তু 2 আজানই হয়।
তো এখন মসজিদে নববীতে 2 আজান হয়। আমি মসজিদে নববীতে জুমার নামাজ পড়ছি, তখন আমি দেখছি যে কি হয় দেখি, তো দেখি সেখানেও 2 আজান হয়। তো এখন কথা হলো যে বাংলাদেশের আলেম ওলামা বলছে যে না, 1 আজানই হতে হবে। যেমন 1 আজান বিভিন্ন জায়গায় চালু হয়েছে, আমি মিলনপুর পশ্চিম পাড়াতে 1 আজান চালু করে দিছি। এটা বিদ্যার স্বল্পতা, অথবা আমরা মনে করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি বা আবু বকর ওমর ওসমান তার মানে খিলাফতকালে 1 আজান ছিল, অথবা আমরা দিব না কেন। তো এখানে অনেক কথা হলো কি যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, ওমর, আবু বকর, ওসমানেরও অর্ধেক, তাহলে অধিকাংশ সময়গুলো খয়রুল কুরুনি কারণী, যারা স্বর্ণের যুগ, সেই যুগগুলোতে 1 আজান ছিল। অথবা আমরা যদি মনে করি 1 আজান দেবো, তাহলে রাসূলের কাছাকাছি হলো। আর যদি বলি 2 আজান দেব, তাহলে কিছু কথা এখানে যারা মতানৈক্য করছে তারা বলছেন 2 আজান দিছেন, প্রথম আজান যেটা সেটা কোথায় দিছেন, যে জাওরা বাজারে দিছেন। আপনি কোথায় দেন, যে মসজিদে দেন। তো কি হলো এটা? 1। 2 নম্বর কথা, ধরলাম যে পশুরামপুর মসজিদের মুয়াজ্জিনের ঘরের থেকে আজান দেওয়া হয়, তাহলে মসজিদ থেকে একটু দূরে মানে নিলাম কিছুক্ষণের জন্য যে যা এটা ঠিক। তাহলে দ্বিতীয় আজানের মতানৈক্য কারণে, তাহলে এইটা যে দিলেন, তাহলে স্থানটা পরিবর্তন হলো, বাজার ছিল সেখানে। এরপরে সময়ের আগে আজান দেওয়া হতো, সে আজানের সময়ের আগে কি দেওয়া হয়, 11টা, 11:30 এরকম হয়তো দেওয়া হতো। ধরলাম সেটাও 12টায় আমরা আজান দেই, 12:30টায় খুতবা, এটা কিন্তু তখন কাছাকাছি হয়ে গেল, আরও আগে দেওয়া দরকার। এরকম অনেক কথা সব মিলে আর পক্ষে বিপক্ষে থাকলেও আমি চিন্তা ভাবনা করে যা দেখেছি, তাফসির তাবারিতে 7ম খণ্ডে মানে এভাবে আলোচনা নিয়ে আসা হয়েছে। সেখানে উভয় পক্ষের আলোচনা করে বলা হয়েছে যে অনেক মানুষ যে খুতবার আজান দিলে মসজিদে আসলো, তারা খুতবা শুনলো, কিন্তু নেকিতে বঞ্চিত হলো। এই জন্য প্রথম আজান যদি এই প্রয়োজনে দেওয়া হয়, তাতে মানুষ আজান হয়েছে মর্মে এখন মসজিদে যেতে হবে, রেডি হয়ে আসতে পারে, তাহলে অনেক মানুষ এই নেকি পাবে, এই নেকির সাথে শরীক হতে পারবে। এই জন্য যদি 2 আজান কোথাও এই পদ্ধতিতে চালু থাকে বা চালু করা হয়, তাহলে সেটা থাকতে পারে। আবার যেখানে রাসূলের পদ্ধতি অনুযায়ী সুন্নত তরিকায় 1 আজান চালু আছে বা করা সম্ভব, সেখানে 1 আজান, এভাবে উভয় পক্ষেই কথা বলা হয়েছে। আমারও শিক্ষক রাজ্জাক বিন ইউসুফ, উনি সরাসরি বলছেন বেদাত, আমার মরণ পর্যন্ত বলবো বেদাত। আর সাথে সাথে জাকারিয়া আমার স্যার, তিনি বলছেন যে না, এটা বেশি বাড়াবাড়ি, এটা হবে না। মুফতি রহমান মাদানী বলছেন এটা বাড়াবাড়ি, এটা করা ঠিক নয়, এটা বলা যাবে না। যেহেতু ওসমান রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইবনে মাজা মানে 41 নম্বর হাদিসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনের মাহদিয়িন, তোমরা আমার সুন্নত এবং সাহাবীগণের সুন্নত আঁকড়িয়ে ধরো, এবং আযু বিন নওয়াজিস, তোমরা শক্ত করে ধরো, মারির দাঁত দিয়ে কামড়ে ধরো। তার মানে যদি এরকমই হয়, তাহলে 2 আজান যেখানে আছে সেখানে থাকুক, এটাই স্বাভাবিক। তবে আমার দাবি যেটা, পশুরামপুর মসজিদের ইমাম হিসেবে, যেভাবে আজান দিচ্ছেন এভাবে চলবে না। যদি 2 আজান আপনার মসজিদে আপনি ভালো মনে করেন, তাহলে 2 আজান হতে হবে দুটোই মাইকে। একটা মসজিদের সামনে হবে, ওটাও মাইকে, আরেকটা তো আরেক জায়গায় দিচ্ছেন, সেটাও মাইকে। যদিও ওইখানে না হয়ে দূরে হতো, সে পরিস্থিতি নাই। এখন বাজারেও মসজিদ, একটা নয় 2টা, মনে করেন বাজারে মসজিদ, বাজারে মনে করেন জাওরা বাজার ওইটা, সেইখানে যে আমরা আজান দেবো, তো দেখি যে ওখানেও 2 মসজিদ অথবা 1 মসজিদ, তার আজান দিবেন কোথায়? এখন যদি ধরি আপাতত এখানেই হবে, তাহলে দুইটাই আজানের যেটা উদ্দেশ্য, উচ্চস্বরে হওয়া, মানুষ যাতে শুনতে পারে, দূরের জন্য মানুষকে আহ্বান করতে, সেটাই করা উচিত। এই জন্য 2টা আজানই মাইকে হতে হবে। যদি মনে করেন 1 আজান রাসূলের সুন্নত অনুযায়ী, আবু বকর ওমরের সুন্নত অনুযায়ী করব, তাহলে 1 আজান মাইকে হতে হবে। যদি বলেন না 2 আজান আছে, আগে থেকে 2 আজান আমরা চালাবো, তবে আমার কাছে আমি বৈধ মনে করি, এটা বেদাত নয়, এটাকে আমি জায়েজই মনে করি, তবে 2টাই মাইকে হতে হবে। এরকম টুনুমুনু আজান চলবে না মসজিদের ভিতরে দেওয়া। আপনার যারা মসজিদের মুসল্লি তাদের এবং যারা কমিটির আছে তাদের উভয়ের কাছে আমার দাবি আমি রেখে যাচ্ছি যে অবশ্যই এই আজানের পরিবর্তন যেন আমরা সামনের জুমা থেকে দেখতে পাই। প্রয়োজন পড়লে আলোচনা করবেন, করে এটার সিদ্ধান্ত নেবেন। আমি আমার কথা বলে যাচ্ছি, ওমা আলাইহিল বালাগ, রাসূল বলছেন তোমার দায়িত্ব পৌঁছানো, তুমি পৌঁছে দাও, বাকি মানুষ না মানলে সেটা তার ব্যাপার, আল্লাহু আলাম। সম্মানিত উপস্থিতি, তখন একটা হাদিসে এসেছে যদি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে পারে। তবে যদি কেউ না বলে, মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন যা বলে তাই বলে, তবুও ঠিক। তার মানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি পড়েন তবুও চলবে, না হলে ওই হাদিসে মুয়াজ্জিন যা বলছেন তাই আপনি বলবেন, সেটাও চলবে। এই জন্য আপনার কাছে আমার এই শেষ কথা এভাবেই বলছি যে আজান পশুরামপুর মসজিদে 2 আজান আছে, আগে থেকেই আছে। বলবেন না দাদাই করে গেছে, বলবেন না আমরা তার বংশধর, অথবা আমাদের প্রতিবেশী অমুক তমুক, আমার দাদা বাপে অমুক করে গেছে, এটা পাল্টানো যাবে না।
আপনি এই কথা বলতে পারেন না, কখনই নয়। কোরআন হাদিসের কাছে সবসময় মাথা নত, কোরআন হাদিসের কাছে সবসময় আপনাকে স্যালেন্ডার হতে হবে। কারণ আমরা যা বলছি তার বিপক্ষে দলিল, আমি তো সবই বললাম, কারণ এখানে পক্ষ বিপক্ষে বলিনি। আমি আমার মত এটাই করতে হবে এ কথা আমি বলিনি, কারণ আমি কে? আমি তো কেউ না, কোরআন হাদিসে যা আছে তাই আমি বলছি। যদি 2 আজান পশুরামপুর মসজিদে চালু থাকে, 2 আজানই মাইকে হতে হবে। 1 আজান হবে মসজিদের বাইরে গেটে, মসজিদের বাইরে বা এই দরজায় হবে 1 আজান, সেটা উচ্চ কণ্ঠে মাইকে হবে। অথবা আরেক আজান হবে যেখানে হচ্ছে সেখানে 2 আজানই মাইকে হতে হবে। অথবা 1 আজান যেটা শুধু ইমাম যখন খুতবায় বসবে তখন মুয়াজ্জিন আজান দেবে, তার আগে নয়, সেটা হবে মাইকে এবং দরজায়। এটার জন্য হয়। আল্লাহ তুমি আমাদের সকলকে বুঝদান করো। মুয়াজ্জিনের যা ফজিলত, সেই ফজিলতের সাথে আমাদেরকে একটু অংশগ্রহণ করিও, আমাদেরকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। সাথে আমরা যাতে এই মানে সবার আগে একটু নেকির উদ্দেশ্যে আগে মসজিদে আসতে পারি, এ তৌফিক আমাদের দান করো, আল্লাহুম্মা আমিন। মা বোনদেরও বলছি, ইমামতি করতে হয় মানে ইকামত দিয়ে এবং কাতারের মাঝখানে বাড়িতে সালাত যারা পড়বেন এভাবে পড়বেন, এবং মসজিদে আসলে নেকি পাবেন। ঠিক আছে, কিছু শোনা হয়, জানা হয় এবং মানার জন্য ভালো হয়, এজন্য আসা। আর এখানে আসেন, ঠিক আছে, আমি প্রায়ই শুনি যে আপনারা ওই কথাবার্তা বলেন, তারপরে সালাতে যখন দাঁড়ান তখন পাশাপাশি একজন আরেকজনের পায়ে পা, কাঁধে কাঁধ লাগান না। এটা হিংসেমও করেন নাকি আল্লাহ জানে, হিংসে ইসলামে নেই। কারণ সব মানুষকে ক্ষমা করে দেন আল্লাহ, 2 শ্রেণীর মানুষকে দেন না। তার 1 শ্রেণী যাদের মনে হিংসে আছে। তো যদি মনে করেন যে আমার চাচি, আমার দাদি অমুক তমুক, তার সাথে পা লাগাবো, শ্রদ্ধা সম্মান ক্ষতি হবে, সেটা তো করাই যাবে না। আর যদি মনে করেন হিংসেমো, ও ছোট, ও বা এরকম, তা করা যাবে না। এইখানে এসে সবাই আল্লাহর কাছে নত, সবাই নত, এখানে কারো কোনো অপশন নাই। ওই যে একদিন বললাম না, ওমর এক ছেলেকে বলছেন যে বাবা, হেই তুমি নামাজ ভালো করে পড়ো, এটা হয়নি। তখন আবার খারাপ করে পড়ছে, যাওয়ার পথে বলছেন যে আপনি চলে যান, তারপর ভালো করে পড়বেন। অথচ খলিফা। কেন? আপনি জানেন না যে মানুষ দেখো যারা সালাত পড়ে তারা শিরক করে? অতএব আপনাকে দেখায় সালাত পড়বো, শিরক করবো, এটা আমি করতে পারি না, আপনি জানেন। মুখের ওপরে ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাতে অন্ধকার ছিলেন, তখন মসজিদে আসতেন। এসে মসজিদে ঢুকতে একজন মহিলা চাদর গায়ে দিয়ে বসেছিলেন সুন্নত পরে, তো তার গায়ের সাথে পায়ের সাথে একটু পা লেগেছে ওমরের। মহিলা বলছেন কে? তখন ওমর বলছেন আমি ওমর। ও ওমর, আচ্ছা ঠিক আছে। তো ওমর পরে বর্ণনা করতে বলছেন, মহিলা যে রাগ, আমি ওমর না হয় যদি অন্য কেউ হতো তাহলে খবর ছিল তার। তার মানে বোঝা গেল ফজরের সালাতেও মসজিদে মহিলারা আসতেন এবং এভাবে ইবাদত বন্দেগী করতেন। অতএব যা শরীয়ত সেটাই মানার চেষ্টা করবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি জানার কিছু থাকে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। এমনি আপনারা অবজ্ঞা অবহেলা করে, অথবা আমাকে অপমান করে, অথবা কি জানি কত হুজুর গেল, আমরাও কম নই, 2বার 3বার হজ করছি, এমন মন মানসিকতা থাকে। আরে কোরআন হাদিস সে জিনিস নয়। আপনি 14 বার হজ করলেও কোরআন হাদিস জানা ভিন্ন জিনিস। কোরআন হাদিস অনেক কষ্ট করে শিখতে হয়, পড়তে হয়, অনেক কিছু বুঝতে হয়, এখানে নয়। এজন্য মাথা নত করবেন। যদি নারীদের গুরুত্ব থাকতো তাহলে পৃথিবীতে 2 লক্ষর উপরে সাহাবী ছিলেন, একজনও আলেম মানে দাওয়াত তাবলীগ করা, এরকম ফতোয়া দেওয়া বা এরকম অনুমতি ছিল না। যদিও পরবর্তীতে আয়েশা রাসূলের ইন্তেকালের পরে ফতোয়া দিয়েছেন। রাসূলের জীবদ্দশায় তিনি এরকম কথা কাউকে বলতেন না, মাঝে মাঝে রাসূলকে জিজ্ঞাসা করতেন। এজন্য আপনাদের এখন বর্তমান যুগে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস হলো আলেম সমাজ, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন, করে সঠিকটা জানান এবং সেইভাবে মানার জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা করবেন না, অবজ্ঞা অবহেলা করবেন না। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুক, আমরা যা আজকে শুনলাম সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুসলিমিন। আবারও বলছি, আজানের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন খুব দ্রুত। আমরা সামনের জীবনের পরিবর্তন দেখতে চাই, যে কোনো একটা, যা আপনাদের খুশি। আমি বলবো না 1 আজান দিতে হবে, আমি বলবো না 2 আজান তুলে ফেলতে হবে, এরকম কিছু বলবো না। যদি 2 আজান হয় তবু যেন রাসূলের তরিকায় সুন্নত অনুযায়ী হয়, যদি 1 আজান থাকে তাও যেন সেই তরিকায় হয়। এটি আমাদের কাম্য, কারণ সবাই সুন্নতির উপরে বেঁচে থাকতে হবে, সুন্নত নিয়ে কবরে যেতে হবে। সাদি এমনি মানে কবরে রেখে দিয়ে লাশকে বলা হলো যে মিল্লাতা রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে সুন্নতে রাখলাম, এর কথা নয়, মিথ্যা কথা। সুন্নতি মানলেন না, রাসূলের সুন্নতে রাখলাম, একেবারে জাল ধরল মানে মিথ্যা কথা বলে একজন মানুষকে কবরে যে রেখে দিলেন, এটা হলো না। এই জন্য সুন্নতের পায়বন্দী হতে হবে, সুন্নত অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সেভাবে যেন আমরা চলতে পারি, আমাদের তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ।